শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অধ্যায় 10 শ্লোক নাম্বার 24। সভায়ম সখী অনুগৃত সভায়ম সখী অনুগৃত সৎকত সহকত বেদেষু গৃহ্যেষু চ গুহ্যব আদিভিঃ বেদেষু গৃহ্যেষু চ গুহ্যব আদিভিঃ यौ एक एष जगत आत्मलीलया जो एक एष जगत आत्मलीलया सृजति अवत्यति न तत्र सज्जते सृजति अवत्यति न तत्र सज्जते स तिनि वा अथवा अयम ए सखी हे सखी अनुगृत वर्णित सत्कतः अपूर्व लीला वेदेषु वैदिक शास्त्रे गुह्येषु गूढ़भावे च ओ গুহ্যব আদিবি অন্তরঙ্গ ভক্তদের দ্বারা স না য যিনি একমাত্র ঈশঃ পরম নিয়ন্তা জগৎ সমগ্র সৃষ্টির আত্মা পরমাত্মা লীলায়া তার লীলা প্রকট করে সৃজতি সৃষ্টি করেন অবত্যতি পালন করেন এবং বিনাশ করেন না না তত্র সেখানে সজ্জতে লিপ্ত হন। অনুবাদ এবং তাৎপর্য করেছেন জগৎ গুরু শিল প্রভুপাদ। প্রভুপাদ কি। হে সখী বলেন, ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় ও গুহ্য লীলাসমূহ বৈদিক শাস্ত্রের প্রতি অতি প্রচ্ছন্ন অংশগুলোতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ যিনি এই জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সাধন করে থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার ধারা প্রভাবিত হন না। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ কি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভগবত গীতা উল্লেখ করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছে। এখানে শ্রীমদ্ ভগবতেও তা প্রতিপন্ন হয়েছে। ব্যাস, নারদ, সুখদেব গোস্বামী, কুমার, কপিল, প্রহ্লাদ, জনক, বলি এবং যমরাজের মতো ভগবানের বহু মহান ভক্ত এবং শক্তাবিষ্ট অবতারদের দ্বারা বহু শাখা এবং উপশাখা বেদের বিস্তার হয়েছে, কিন্তু ভগবানের কার্যকলাপের গুহ্যতম অংশগুলো তার অন্তরঙ্গ ভক্ত সুখদেব গোস্বামী দ্বারা শ্রীমদ্ ভাগবতে বিশেষভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্র অথবা উপনিষদ তার লীলার গোপনীয় অংশগুলো ইঙ্গিত মাত্র কেবল দেওয়া হয়েছে। উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান যারা অতীত, তিনি সম্পূর্ণরূপে চিন্ময় হওয়ার ফলে তার রূপ, নাম, গুণ, পরিকর ইত্যাদি সবকিছুই জড় থেকে ভিন্ন। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কখনো কখনো তাকে নির্বিশেষ বলে ভুল করে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং তার আংশিক প্রকাশ হচ্ছে পরমাত্মা বা নির্বিশেষ ব্রহ্ম।
জয় শ্রী প্রপাত কি জয়। হরে কৃষ্ণ। গতকাল আলোচনা হয়েছিল, আমাদের দীন আশ্রিত বাবা আলোচনা করেছিলেন। 23 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইনি সেই পরমেশ্বর ভগবান যার অবাকৃত রূপ জিতেন্দ্রিয় সংযত চিত্ত অমলাত্মা মহান ভক্তদের ঐকান্তিক ভক্তি যোগের মাধ্যমে দর্শন করে থাকেন। জীবের অস্তিত্ব নির্মল ও শুদ্ধ হওয়ার সেটি হলো একমাত্র পন্থা। হরে কৃষ্ণ। অবাকৃত রূপ জিতেন্দ্রিয় সংযত চিত্ত, তো ভগবানের যে গুহ্যতম লীলা সেটা একমাত্র ব্যাখ্যা করতে পারেন, বর্ণনা করতে পারেন, গুণ মহিমা কীর্তন করতে পারেন উনার শুদ্ধ ভক্তরা। কারা? কারণ এই বেদে, উপনিষদে এবং যে বৈদিক শাস্ত্র আছে, বিভিন্ন পুরাণে ভগবানের মহিমা গুণ কীর্তন হয়েছে, তবে ওখানে আংশিকভাবে গুণকীর্তন করা হয়েছে। এই জন্য এই ভগবানের যে গুহ্য জ্ঞান, গুহ্য যে গোপন যে লীলা এবং মহিমা, সেটা স্পষ্টভাবে উল্লেখ নেই। এই জন্য এই জড় জগতে সবাই বিভ্রান্ত। কেউ বলছে সবকিছু সৃষ্টি করেছেন ভগবান শিবজি, কেউ বলছেন ব্রহ্মাজি, কেউ বলছেন সবকিছু আছে মহালক্ষ্মী থেকে, কেউ বলছেন দুর্গা দেবী থেকে। দুর্গা দেবী থেকে সবকিছুই, মহামায়া থেকে সবকিছুই সৃষ্টি। তো এভাবে এরকম বিভ্রান্ত কেন সব জায়গায়? হ্যাঁ, কিন্তু ওরা জানতে পারছেন একটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে শক্তিমানকে, এটা জানতে পারছেন। শক্তিমানের শক্তি আছে বলে ওনাকে কি বলা হয়? শক্তিমান বলা হয়। তো ভগবান কৃষ্ণ হচ্ছে শক্তিমান। আর শক্তি কি ওনার? ওনার বিবিধ শক্তি আছে। এর মধ্যে অন্তরঙ্গা শক্তির মাধ্যমে তিনি চিন্ময় জগৎ প্রকাশ করেন, এবং ভগবানের আহ্লাদিনী শক্তির মূর্ত প্রতীক বা মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। সৎ, চিত এবং আনন্দ শক্তির শ্রীমতী রাধা ঠাকুরানী। আর সৎ চিত শক্তি দিয়ে তিনি চিত জগৎকে কি করেছেন? প্রকাশিত করেছেন। যেমন মিথ সন্ধিনী শক্তি বলা হয়। সন্ধিনী শক্তি থেকে ওনার পিতা মাতারা, আর সম্মিত শক্তি থেকে ওনার যে সখা আছে, চিন্ময় ধাম আছে, এই সমস্ত কিছু প্রকাশিত করেন। সন্ধিনী থেকে পিতামাতা সখাদেরকে প্রকাশিত করেন, দুঃখিত। আর সম্মিত শক্তি থেকে ধাম প্রকাশিত করেন, ধাম। আর আহ্লাদিনী বা আনন্দ শক্তি থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে করেন। কিন্তু এটা তো চিন্ময় জগতের কথা বললাম, কিন্তু এই জগতে হচ্ছে তিনি হচ্ছেন শক্তিমান। এই জন্য ওনার বিবিধ শক্তি আছে। এখানে যে শক্তিটা কাজ করে সেটার নাম হচ্ছে বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির মূর্ত প্রতীক হচ্ছে শ্রীমতী দুর্গা দেবী। ওনাকে এক্সটার্নাল এনার্জি বলা হয়। আর রাধারানীকে চিন্ময় জগতে যে আহ্লাদিনী শক্তি আছে, ওনাকে ইটার্নাল এনার্জি বলা হয়, ইটার্নাল এনার্জি। আর এই জীব হচ্ছে যে ইটার্নাল এবং এক্সটার্নাল দুর্গা শক্তির মাঝখানে মার্জিনাল এনার্জি বা তটস্থ শক্তি। তো এই ধামটা হচ্ছে, এই জড় ব্রহ্মাণ্ডটা হচ্ছে দুর্গা দেবীর প্রকাশ। তো এইখানে এই জন্য বিভিন্ন পুরাণে যখন বর্ণনা করা হয়, তখন বলা হচ্ছে যে সবকিছু সৃষ্টি হয়েছে যে এই দুর্গা দেবী থেকে। কেন? এটা তো বহিরঙ্গা শক্তিরই অন্তর্গত সবকিছু। পুরো যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের যত লোক আছে, সবগুলো দুর্গা দেবীর শক্তির আন্ডারে আছে। কেন? উনি তো শক্তি, কিন্তু নট শক্তিমান। শক্তিমান কে?
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, উনি হচ্ছে শক্তিমান। তো ওনার একটা শক্তি হচ্ছে এই জড় ব্রহ্মাণ্ডগুলো প্রকাশ করার জন্য উনি বহিরাঙ্গা শক্তির মাধ্যমে পরিচালিত করেন। আর ওনাকে এই বহিরাঙ্গা শক্তিকে উনি কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ হিসাবে তিনি শিবজিকে প্রকাশিত করলেন। এই জন্য এই জরাশক্তির ঈশ্বর হচ্ছে শিবজি, জরাশক্তি হচ্ছে দুর্গা, আর এই জরাশক্তির কে যিনি কন্ট্রোল করেন উনি হচ্ছেন মহাদেব। তো এই জন্য এখানে শিল প্রভুপাদ বলেছে যে উনার সম্বন্ধে এই অনেকে জানেন। কারা কারা জানেন? ব্যাস, নারদ, সুখদেব গোস্বামী, কুমার, কপিল, প্রহ্লাদ, জনক, বলি এবং যমরাজ, দ্বাদশ মহাজনের মধ্যে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তো এইখানের মধ্যে স্বয়ম্ভু, নারদ, শম্ভু বলা হয়েছে। ব্রহ্মাজিও জানেন এবং শম্ভু মানি শিবজিও জানেন। শিবজিও মহাজন, শিবজিও জানেন এই দ্বাদশ মহাজনের, কিন্তু ওখানে এই শ্লোকের মধ্যে বিষ্ণুর নাম উল্লেখ করা হয়নি, কারণ ওনারা বিষ্ণু ভক্তি প্রচার করেন, ওনারা বিষ্ণু ভক্তি প্রদান করেন, কৃষ্ণ ভক্তি প্রদান করেন। এই জন্য এই সমস্ত যাদের নাম বলা হয়েছে 12 জন, তারা হচ্ছে মহাজন, তারা কৃষ্ণ এবং বিষ্ণু সম্বন্ধে ভালো জানেন, ভালো ভক্তিটা ওনারা প্রচার করেন। কিন্তু সাধারণ যে মানুষ আছে তারা এই পুরাণ পড়ে, উপনিষদ, বেদ পড়ে তারা বিভ্রান্ত হচ্ছে। কেন হচ্ছে? ভগবানের ওখানে আংশিকভাবে প্রকাশ, মহিমা কীর্তন করা হয়েছে, আংশিক বা প্রকাশ বা মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু পূর্ণরূপে করা হয়নি। এই জন্য শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ যারা পড়বে না, তারা কখনো ভগবান সম্বন্ধে পূর্ণরূপে জানবে না। আর ভগবানের সুখদেব গোস্বামী, ভগবানের অনন্য ভক্ত তিনি এই সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের মহিমা পূর্ণরূপে বর্ণনা করেছেন। এর পরবর্তীতে চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, চৈতন্য মহাপ্রভুর ভক্ত, চৈতন্য মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে যান, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত লিখে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কি কি ব্যাখ্যা করেছেন তিনি? এই শ্রীমতী রাধারানী ঠাকুরের শক্তি, উনি যে শক্তি, ওনার থেকে ওনার মহিমা সম্বন্ধে, অন্তরঙ্গা শক্তির প্রভাব সম্বন্ধে উনি ব্যাখ্যা করেছেন। এরপরে উনি বহিরাঙ্গা শক্তির কাজ কি, অন্তরঙ্গা শক্তির কাজ কি, তটস্থা শক্তির কোন পর্যায়ে আছে, সব বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে যে কোন জায়গায়, আরো বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে যে কোথায়? চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত লিপিবদ্ধ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। আরো 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 গভীরে থেকে যদি গভীরে তত্ত্ব পেতে চাও, মানে তত্ত্ব পেতে যায়, রাধাকৃষ্ণের লীলা সম্বন্ধে আরো বুঝতে চাই, তাহলে পাবো যে গোস্বামীরা বই লিখেছে সেইগুলোতে, রূপ গোস্বামী, বিদগ্ধ মাধব, ললিত মাধব, তারপর সনাতন গোস্বামী বৈষ্ণব সদাচার সম্বন্ধে, বৈষ্ণবের ক্রিয়াকলাপ সম্বন্ধে এই সমস্ত বিস্তারিত তিনি লিপিবদ্ধ করেছেন। গোপাল ভট্ট গোস্বামী তিনি সাধ্য ক্রিয়াদি থেকে শুরু করে ভক্তরা কিভাবে ওনারা নিত্য কর্মগুলো সম্পাদন করবেন, কোন প্রক্রিয়ায় গেলে প্রায়শ্চিত্তের বিধান করা যায়, সেটা সম্বন্ধে তিনি বিস্তারিত লিখেছেন। এরপরে জীব গোস্বামী আবার আরো সরল করে উনি বিভিন্ন রকম সন্দর্ভ রচনা করেছেন, যাতে জীব সহজভাবে বুঝতে পারে। তো এই সমস্ত গুহ্যতম জ্ঞান এটা গোস্বামীরা লিপিবদ্ধ করেছেন। তো গীতা পড়ার পর ভাগবতম পড়তে হবে, ভাগবতম পড়ার পর, শেষ করার পর চৈতন্য চরিতামৃত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত শেষ করার পর এই গোস্বামীদের বই পড়ার যোগ্যতা অর্জন করবে। গোস্বামীরা যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং সর গোস্বামী যে বই লিখেছেন, আরো অনেক আচার্যরা আছেন, ওনারা যে বই লিখেছেন, ওনাদের যে সিদ্ধান্ত, সেটা বুঝতে গেলে আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে।
প্রাইমারি স্কুল, হাই স্কুল, এরপরে উচ্চতর ডিগ্রির জন্য যেতে হবে আবার ধীরে ধীরে। হঠাৎ করে গিয়ে কোনো মানুষ হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র আমি কৃষ্ণ লীলা বিষয়ক, কৃষ্ণের গুহ্যতম লীলা বিষয়ক জানবো, হ্যাঁ, দ্বাদশ স্কন্দ পর্ব, দশম স্কন্দ ভাগবতমের অথবা হ্যাঁ গোস্বামীদের বই পড়ব, না, এটা হবে না। এই জন্য প্রভুপাদ বলছে ভাগবতম পড়তে গেলে প্রথম স্কন্ধ থেকে পড়তে হবে। তো ধীরে 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 আস্তে আস্তে দশম স্কন্ধে যাওয়া যাবে। একটা ভক্তর পরিশুদ্ধতার উপর নির্ভর করে তিনি আধ্যাত্মিক তত্ত্ব বুঝতে পারবেন। ওনার যদি পরিশুদ্ধতা না আসে, হ্যাঁ, রজতম গুণ এবং সত্যগুণের মিশ্রণের ফলে উনি যেটা বুঝেন সেটা তিনি ব্যাখ্যা করবেন। এই জন্য আস্তে আস্তে এই ভক্তকে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হওয়ার পর তিনি আধ্যাত্মিক চিন্ময় যে জ্ঞান, অপাকৃত যে সংস্কৃতি, সেটা এই অপাকৃত সংস্কৃত যে শব্দ, এগুলো বুঝতে পারবেন। কারণ গীতা ভাগবতের সংস্কৃত যে লেখাগুলো, সেটা সাধারণ কোনো মানুষের বোধগম্য হবে না। এই জন্যই তো পুরাণ পড়ে, বেদ পড়ে, বিভিন্ন রকম বৈদিক শাস্ত্র পাঠ করে তারা সবাই বিভ্রান্ত। তারা শক্তিমানকে জানছে না আর শক্তিকে জানতেছে না, যদিও ভগবানের বিবিধ শক্তি আছে। হ্যাঁ, তো এখন এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে যে সমস্ত লীলাগুলো সংগঠিত হচ্ছে, এই জন্য পুরাণে অনেক সময় শিব পুরাণে শিবজিকে মহান করে ফেলে রেখেছেন। হ্যাঁ, এক সময়ে শিবজি দেখেই সবকিছু পরিচালিত হয়েছে। তো ওই সময়ে ও সবগুলো সৃষ্টি দেখিয়েছেন শিবজি দেখে। হ্যাঁ, মনে করেন কাউকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো ওখানে ওনাকে ইনচার্জ হিসেবে, প্রধান হিসেবে পাঠানো হয়েছে। এখন ওনার কোনো যদি সিনিয়রও আসে, তো উনি যখন আসবে, যে ইনচার্জ হয়েছে ওনার তত্ত্বাবধানে এটা কি হবে না, পরিচালিত হবে না? হ্যাঁ, ওনাকে একটু সম্মান করে তো কথা বলবে। ঠিক এরকম কোনো এক কল্পে শিবজিকে যখন দায়িত্ব দেওয়া হলো, তিনি যখন এই ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করলেন, তখন দেখা গেল যে ওনার থেকে ব্রহ্মা থেকে শুরু করে বিষ্ণু থেকে শুরু করে সব কিছু পরিচালিত হয়েছে। হ্যাঁ, এরপরে দেখা গেল যে কোনো আবার আরেকটা তো দেবী পুরাণ যদি পড়া হয়, তখন দেখবেন যে এখানে দেবী পুরাণে, দেবী ভাগবত বা দেবী পুরাণ পড়া হলে ওখানে শুধুমাত্র দুর্গা দেবীর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। কেন, উনি তো এমনিও শক্তি, মহামায়া, বহিরাঙ্গা শক্তি ভগবানের। তো শক্তি থেকেই তো সবকিছু এমনি সৃষ্টি হয়, কিন্তু খুঁজতে হবে শক্তিমানটাকে। প্রকৃতি মাতা, ঠিক আছে, অনেকে বলছে প্রকৃতি থেকে সবকিছু। প্রকৃতি মানে দুর্গা দেবীর শক্তি, প্রকৃতি থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতি তো এমনি এমনি সৃষ্টি করে না, প্রকৃতির যে পুরুষ সেটা কে? এই জন্য ভগবদ গীতায় প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছে। হ্যাঁ, আরেকটা যজ্ঞের নাম আছে পঞ্চদশ অধ্যায়, এটা হচ্ছে পুরুষোত্তম যোগ। উনি পুরুষদের মধ্যে উত্তম। 3 জন পুরুষ অবতার বলা হয়েছে। মানুষ তো জানেও না বিষ্ণু কয় প্রকার আছে। হ্যাঁ, পুরুষ অবতার 3 জন। একজন হচ্ছে গর্ভদশায়ী বিষ্ণু, কারণদশায়ী বিষ্ণু আর কিরকদশায়ী বিষ্ণু, এই 3 পুরুষ অবতার। ওই 3 পুরুষ অবতার থেকে যিনি উত্তম, তিনি হলেন নারায়ণ, পুরুষোত্তম নারায়ণ। কিন্তু আমরা জানি যে নারায়ণেরও প্রকাশ হয়েছে যে মহাসংকর্ষণ থেকে। মহাসংকর্ষণের প্রকাশ হয়েছে মূল সংকর্ষণ। মূল সংকর্ষণ প্রকাশ হয়েছে বলরাম থেকে, আর বলরাম প্রকাশ হয়েছে ভগবানের ডান বাহুর থেকে, প্রকাশিত হয়েছে ভগবান কৃষ্ণ থেকে। কৃষ্ণ হওয়ার প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। যদিও এই সমস্ত বিষ্ণু তত্ত্বগুলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, ওনারা চিন্ময় অপাকৃত রূপ এবং প্রকাশ, ওনারা কোনো কৃষ্ণ থেকে বিষ্ণু আলাদা নয়, সর্বশক্তিমান ওনারা। কিন্তু কৃষ্ণের
64টা গুণ আছে, বিষ্ণু তত্ত্বের 60টা গুণ আছে, আর শিবজির 55টা গুণ আছে, আর ব্রহ্মাজির 50টা গুণের অধিকারী। বৈকুণ্ঠের নিচে যে কৈলাস ধাম আছে, এখানে একজন শিব আছে, ওনার নাম হচ্ছেন সদাশিব। উনি বিষ্ণুর সমপর্যায়ে, চতুর্ভুজধারী, এবং এই সদাশিব বিষ্ণুর সমপর্যায়ে, মানে বিষ্ণুই বলতে পারেন, বুঝতে পারেন? শুধু আংশিক ওনার শুধু কে আছে, শক্তির তারতম্য আছে ভগবান বিষ্ণু থেকে। তো এই সদাশিব থেকে যে সৃষ্টি হয় সেটা, সেই জন্য শিব পুরাণে এই সদাশিবের মহিমা কীর্তন করা হয়েছে। তো এই জন্য ওনাকে পরমাত্মা হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু যখন ব্রহ্মাণ্ড পুরাণ পড়বেন, ওখানে বলা হয়েছে যে সব কিছু আছে রাধারানী থেকে আসছে, এমনকি বিষ্ণুরও জন্ম হয়েছে রাধারানী থেকে। কেন? উনি হচ্ছেন একদম মূল প্রকৃতি, মূল আধ্যা শক্তি, ভগবানের আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ উনি। তো রাধারানীর শক্তির থেকেই বিবিধ শক্তির প্রকাশ। এই জন্য বিভিন্ন ভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন মতবাদের কারণে মানুষ আরো বিভ্রান্ত বেশি। ভগবান এখানে আসন যে যোগমায়া সমাবৃতম ন অহং প্রকাশম, আমি প্রকাশিত হই না, যোগমায়ার দ্বারা কি থাকি, আবৃত থাকি। যতক্ষণ পর্যন্ত কেউ একনিষ্ঠ ভক্ত হয় নাই ভগবান কৃষ্ণের, ততক্ষণ পর্যন্ত সবকিছুর যে উৎস শক্তিমান থেকে, সেটা কেউ হৃদয়ঙ্গম করতে পারবে না, সম্ভব নয়। এই জন্য আজকে শ্লোকে বলছে, এটা গোপী, এটা হস্তিনাপুরের রমণীরা বলতেছিল যেগুলো, হে সখী, উনি সে পরমেশ্বর ভগবান, যার আকর্ষণীয় গুর্জ লীলাসম বৈদিক শাস্ত্রে অতি প্রচ্ছন্ন অংশগুলিতে তার মহান ভক্তদের দ্বারা বর্ণিত হয়েছে। প্রচ্ছন্ন মানে আবৃত আছে, ভাষা ভাষা একটু একটু কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারতেছে না বৈদিক শাস্ত্রগুলো। এখানে প্রচ্ছন্ন অবতার, এখানে মনে করেন এটা পুরাণ, মনে করেন বেদ, এটার প্রচ্ছন্ন ভাবে আছে। যতই পড়ি না কেন সাধারণ মানুষ বুঝতে পারবে না, সাধারণ মানুষেরা কখনো এই অপাকৃত সমস্যা তাই উপলব্ধি করতে পারে। কেন? প্রচ্ছন্ন ভাবে আছে, যে প্রচ্ছন্ন মানে আবৃত ভাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে পূর্ণভাবে শরণাগত হয় নাই, ততক্ষণ ওর কাছে প্রচ্ছন্নর যে আবরণ আছে, সেটা মানে তার হৃদয় থেকে চলে যাবে না। এই যে কলিযুগ, শূদ্র, দ্বিজ, স্ত্রী পর্যন্ত ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারছে, তারা বেদ অধ্যয়ন করতে পারতেছে, পুরাণ অধ্যয়ন করতে পারতেছে, ভগবত গীতা অধ্যয়ন করছে। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। স্ত্রী জাতির বেদ পুরাণ অধ্যয়ন করার অনুমোদন নেই। শূদ্র বংশের, নিচু বংশে যারা আছে তাদের অনুমোদন ছিল না। কেন ছিল না? তাদের মন মানসিকতা, তাদের অশুদ্ধতার কারণে তারা এই সমস্ত কিছু পরে ভুল ব্যাখ্যা করবে, বা উল্টা যেটা বলা হয়েছে সেটা ব্যাখ্যা না করে আরেকটা ব্যাখ্যা করবে। সেই জন্য পড়ার অনুমোদন দেয় নাই। কিন্তু কলিযুগে বিশেষ একটা শক্তি, বিশেষ একটা সুযোগ আমরা পাচ্ছি এই হরে কৃষ্ণ মহামন্ত্র শক্তির কারণে। যে কারো এই প্রচ্ছন্ন যে আবরণ আছে সেটা সরে গিয়ে সেই অনায়াসে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে বৈদিক শাস্ত্রগুলো বুঝতে পারতেছে। এই জন্য অনেকে অনেক রকম গীতা পড়েছে, কিন্তু প্রভুপাদের যখন গীতা পড়েছে কেউ, কারণ প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, উনি ওই আবরণ যেটা আছে, প্রচ্ছন্ন আবরণ যেটা আছে, সেটাকে দূর করে দিয়েছে মানুষের হৃদয় থেকে। আরে এরকম ব্যাখ্যা তো আর আগে কখনো শুনি নেই, আমরা নিজেরও দেখেছি। গীতা পড়তাম, কি আরে গীতায় কি বললো, আরে যুদ্ধের কথা আছে এখানে মহাভারতে। তো গীতা ক্লাস 10 থেকে অনেকজনকে গীতা পড়াতাম, কিন্তু কাউকে তেমন কোনো কিছু বুঝাতে পারতাম না। মোটামুটি শ্লোকটা উচ্চারণের জন্য অনেকে আসতো পড়ার জন্য, আমরাও চেষ্টা করতাম শুদ্ধ করে উচ্চারণ করে পড়াবো। তো সবাই মনে করতেছে শুদ্ধ করে উচ্চারণ করে পড়ালেই এই ভগবত গীতা পড়া হয়ে যায়। বুঝার অত বেশি দরকার নেই, বুঝা কঠিন, লাল শালু দিয়ে মুড়িয়ে রাখো, বুঝা অত্যন্ত কঠিন।
কিন্তু বাস্তবে এটা না, বাস্তবে হচ্ছে যে এই ভগবদ গীতা নিত্য পড়তে হবে, প্রতিদিন। হ্যাঁ, ভগবদ গীতা পড়তে হবে। এই জন্য আমরা বলি যে পড়ার টেবিলে রাখুন, ভালো একটা জায়গা রাখুন, যখন এই সময় পাবেন তখনই আপনি এই বইটা খুলে পড়বেন। না বুঝলে সাধুদের সাথে কথা বলে জেনে নেবেন কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো প্রভুপাদের গীতা পড়েই এই প্রচন্ড যে আবরণ আছে সেটা আবরণটা চলে যাচ্ছে। অনেকে গীতা শুধু স্পর্শ করছে যে তার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে কিনা? ভাই এরকম গীতা তো আর কোনো জায়গায় দেখিও নেই। কেন? ভগবানের একজন তিনি, উনি বহু না। উনার যে রূপ, এই যে উনার যে প্রকাশ শিবজি, সদাশিব, উনি প্রকাশিত করতে পারেন না, উনি সর্বশক্তিমান না। উনি বিভিন্ন কার্য সাধনের জন্য, বিভিন্ন লীলা সাধন করার জন্য বহুবিধ তিনি প্রকাশ করেছেন। বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, সদাশিবজি, ব্রহ্মাজি, কত অবতার, কত, এগুলো সবাইকে বলা হয় প্রকাশ বা অবতার। যেমন শাক্তবেশর অবতারে তিনি বিবিধ লীলা করেছেন। পরশুরাম এসেছিলেন শাক্তবেশ অবতার, লেখনী শক্তি নিয়ে এসেছিলেন ব্যাসদেব, তিনি পুরো বৈদিক শাস্ত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত কিছুর উৎস, উনি পরম সত্য, উনি পরম উৎস। এই জন্য ভগবদ গীতা বুঝতে হয় কোন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে। জয় শ্রী প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, অমল পুরাণ